আজকে আমরা এই ত্রিকোণমিতির যে মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব তার কিছু কৌশল বা টেকনিক আলোচনা করব। তোমরা খুব ভালো করে মনোযোগ দেবে। আশা করি আজকের এই ক্লাস করলে এই মানগুলো নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না। ওকে, তো এখানে মূলত প্রথমে হচ্ছে সাইনের যে 5টা মান দেওয়া আছে, যে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2 আর সাইন 90 ডিগ্রি মান 1। এই 5টা মান কিন্তু 1 নম্বর শর্ত তোমাকে জানতে হবে। এটা তোমাকে মেমোরিতে রাখতে হবে। যে কিভাবে, তার একটা উদাহরণে বলতে পারি যে তোমার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাদের নামগুলো তোমাদের আর নতুন করে পড়া লাগে, ওগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। তো অনুরূপভাবে এই 5টা মান যদি আমাদের জানা থাকে, তো কজের যে 5টা সেটা হচ্ছে এর অপোজিট, মানে ওই যে ব্যস্ত অনুপাতিকের মতো আর কি। কিভাবে, যে কজ হলো 0 ডিগ্রি মান 1, মানে কজ 0 ডিগ্রি মান সাইন 90 ডিগ্রি মান, কজ 30 ডিগ্রি মান সাইন হচ্ছে 60 ডিগ্রি মান, মানে উপরে থেকে দ্বিতীয় ঘর, নিচে থেকে দ্বিতীয় ঘর। আর এই দুটো মান কিন্তু একই, সাইন 45 ডিগ্রি মান 1/√2, কজেরও তাই সেম, যেহেতু 5টা তো মাঝেরটা সেম। আর কজ 60 ডিগ্রি মান, তাহলে সাইনের হবে 30 ডিগ্রি মান, মানে নিচে থেকে দ্বিতীয় ঘর, উপরে থেকে দ্বিতীয় ঘরের মান। আর কজ 90 ডিগ্রি মান, সাইনের হচ্ছে 0 ডিগ্রি মান। এই 5টা যে মান দেওয়া আছে, এই 5টা থেকে আমরা কজের অপোজিট 5টা বের করব। সেখান থেকে আমরা অন্য অন্য অনুপাতের মানগুলো বের করবো। যেমন ধরো এখানে আমি ট্যান লিখে রেখেছি, ট্যান হলো 60 ডিগ্রি, তাহলে ট্যান সমান আমরা জানি সাইন ভাগ, ট্যান সমান কি সাইন ভাগ কজ, তাহলে সাইনের 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 আর কজ 60 সাইন 30 মান হচ্ছে হাফ। এই 2 কাটা গেল, √3/1 তাকে ভাগ করলে √3 হবে। এই মানগুলো আমরা নিজেরা শিখবো। এখানে আরো যদি আমি একটা বলি, ধরো তোমাকে বলা হলো সেক 30 ডিগ্রি মান কত, মনে করো এই মানটা তোমাকে বের করতে হবে। তা আমরা জানি সেকের সাথে সম্পর্ক কার ছিল, আমরা জানি যে আমরা যদি লিখি যে সেক থিটা ইন্টু কস থিটা সমান কি লেখা যায় 1, এটা হচ্ছে অনুপাতের সূত্র। তাহলে সেকের মান এখানে গুণিতলের পাশে কি হয় ভাগ, ঠিক আছে। তাহলে সেক সমান 1 ভাগ কি লিখবো কস, তাই যদি হয় তাহলে সেক 30, তার মানে কি 1 ভাগ কস 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা কস 30 ডিগ্রি, কস 30 মান মানে সাইনের কত 60 ডিগ্রি মান কত √3/2, তো মূলত ভাগ কিন্তু এইটা। এখন যদি আমি ভাগ উল্টে গুণ করি, তাহলে নিচেরটা যাবে উপরে আর উপরটা আসবে নিচে, তাহলে গুণ করলে কি হবে, উপরে 2 কে 2, নিচে √3। তবে এখানে সহজ টেকনিক আছে, যে সেক যদি 30 মান চায়, তাহলে cos 30 মানটা তুমি উল্টে দাও, এখানে আছে √3/2, তাহলে হবে 2/√3, অর্থাৎ এই মানটা খালি উল্টে দিলে হবে, তাই আসছে না? তো সেকের মান যদি চায় sec 30, তাহলে cos 30 মানটা খালি উল্টে দিবা, ঠিক আছে। আচ্ছা আবার যদি বলা হয় যে, এখন তোমাদেরকে বলা হলো যে sec 60 ডিগ্রি মান কত হবে, দেখি পারো নাকি বলো দেখি, কি হবে? 2 হবে, কারণ আমরা জানি sec, তাহলে cos 60 মান কত হাফ। ধরো cos 60 মানও তুমি জানো না, তাহলে cos 60 হলে সাইনের কত হবে 30, তো sin 30 মান কত হাফ। তাহলে যখন হাফ, যেহেতু কজের সাথে সেকের সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আমরা এই হাফটাকে উল্টে দিলে কি হবে 2 হবে, সরাসরি আমরা 2 লিখব, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা এই অন্য অন্য মানগুলো বের করবো। আমি যদি আর একটা দেখাই, আর একটা দেখাবো কি, একটু দেখো, এটার জন্য আরো ক্লিয়ার হয়। ধরো এবার কটের কথা যাই, বলো কট কত ডিগ্রি মান দেখতে চাও? 90 ডিগ্রি। আচ্ছা কট 90 ডিগ্রি মান আমরা দেখবো, যে আসলে আমরা এটা মানে শুধুমাত্র সাইন কসটা কিভাবে বের করা যায়। সেই ক্ষেত্রে আচ্ছা কট সমান কি লেখা যায়, যেহেতু আমাদের মানগুলো সাইন আর কস, তাহলে আমরা কিন্তু সূত্র দুটো জানি, একটা ছিল যে ট্যান থিটা সমান হচ্ছে কি সাইন ভাগ কস থিটা, তাই না? এটা ছিল। আর একটা কথা বলি, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, ঠিক কিনা? তাহলে ট্যান সমান 1 ভাগ কটও কিন্তু হয়, কিন্তু আমরা এখানে তা নেবো না, কেন আমাদের মানগুলো সাইন কজে। তাহলে কট সমান কি লেখা যায়, তাহলে আমরা মূলত এখানে কস ভাগ সাইন এটা নেবো। কেন নেবো, কারণ এর মান দেয়া আছে এখানে সাইন আর কজের, অন্য মান কি আছে? আচ্ছা তাই যদি হয় তাহলে কট সমান লিখবো, উপরে হচ্ছে কজ, তাহলে এখন এ করি কজ 90 ডিগ্রি ভাগ হলো সাইন 90 ডিগ্রি, ওকে। আচ্ছা তো কজ 90 ডিগ্রির মান সাইন কতর মান 0 ডিগ্রি মান, তার মানে কি হবে 0, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। 0 কে যে কোনো সময় তারা ভাগ করলে কি হয় 0। বিষয় হচ্ছে এটা কি আমরা বুঝলাম, পারবো কিনা? আচ্ছা বলো, তোমাদের যদি আরো জানার থাকে বলো, আর একটা দেখাই।
আর একটা স্যার এটা কেমনে হবে? আচ্ছা কোসেক 30, ওকে। এবার আমরা দেখব কোসেক 30 ডিগ্রি। খেয়াল করো, এটা যেন মেমোরিতে থাকে সবার। কোসেক 30, কোসেক 30 ডিগ্রি। আচ্ছা কোসেকের সাথে সম্পর্ক আর সাইন, তাহলে কোসেক সমান কি 1 ভাগ হলো সাইন 30, ওকে। সাইন 30, তাহলে সাইন 30 এর মান কত? হাফ। তাহলে ভাগ উল্টে গুণ করলে কি হবে? নিচেরটা উপরে, উপরেরটা নিচে, কি থাকে? 2। তার মানে সাইন 30 এর মান হাফ, আর উল্টে দিলাম, শেষ 2 হবে। যারা জানে যে সাইন 30 মান হাফ হবে, তাহলে কোসেক 30 হাফ উল্টে দিলে কি হবে? 2 হবে। অন্ধরা ভাগলে তো ওটাই হবে, ঠিক না? বলো, আর কোনো জানার? পারবো সবাই? তাহলে আমার মনে হয় যেহেতু নবম শ্রেণী, দশম শ্রেণীর তোমাদের এখানে স্কুলের অর্ধবার্ষিক, বার্ষিক এবং টেস্ট পরীক্ষাতে ফাইনাল এসএসসি পর্যন্ত তোমাদের এরকম মান নির্ণয় করতে হবে, যে এখানে অনেকেই করে সকলে মুখস্থ করে পরীক্ষার হলে যায়। ধরো tan 60 মান হচ্ছে √3, না এই √3 হবে, 1 ভাগ √3 হবে, ওটি কনফিউজ হয়ে গেল। বাসাতে চিন্তা করে, হাই রে কি করলাম, এটা কি করলাম, মানে কনফিউজ হয়ে যায়। আর যখন এটা তোমার মাথায় গেঁথে যাবে, জীবনে ভুল হওয়ার কোনো চান্সই নেই, ভুল হবেই না। কারণ তুমি 5টা জেলে বা এই 5টা থেকে দেখো, এই 5টা থেকে এই 5টা কটা, 10টা হলো, আর এখান থেকে সবগুলো বের করা যায় একদম নির্ভুল। আর এগুলো করতে করতে না অনেকের মনে মনে হয়ে যায়। যেমন আমাকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা স্যার তাহলে এক কাজ কি, যে কোসেক 60 ডিগ্রি মান কত? তাহলে আমি জানি সাইন 60 কত? √3 ভাগ 2, তাহলে ওটা দেবো 2 ভাগ √3, ব্যাস অনুপাত। আচ্ছা এবার বলা হলো যে তাহলে কোসেক 45 ডিগ্রি মান কত? তাহলে এটা কি আছে? 1 ভাগ √2, তাহলে ওটা হবে √2, তাহলে উল্টে দিলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা এবার জিজ্ঞেস করা হলো, আচ্ছা তাহলে এই যে ধরো কোনটা বলবো, ধরো কজের কথা বলি। আচ্ছা সেক 90 ডিগ্রি মান কত? সেক, আচ্ছা সেক 90 ডিগ্রি, তাহলে কি 1 ভাগ কজ না? তাহলে সেক 90 ডিগ্রি দেখো, এটা তোমরা বলতে পারো নি কেউ? সেক 90 ডিগ্রির মান, সেক 90 ডিগ্রি সমান কি 1 ভাগ কজ 90 ডিগ্রি। এটা একটু লিখে দেখাই। আচ্ছা গেল, এর মান কত বাবা? 0। যে কোনো সংখ্যা দেয় 0 দ্বারা ভাগ করলে কি হয়? না, 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0, আর যে কোনো সংখ্যা 0 দ্বারা ভাগ অসংখ্যায়িত, যাকে আমরা যে অসীম চিহ্ন দেওয়া, ইনফিনিটর বা ম্যাথ যাকে ইরর বলা হয়, যার মান শেষ হবে না, অসীম। এটা বাংলায় আমরা অসংখ্যায়িত লিখতে পারি, নট ডিফাইন অথবা আনডিফাইন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে এই মানগুলো মনে রাখার কৌশল। তো তোমরা কি বুঝছো সবাই? তাহলে একজন আমাকে একটু একটা ফিডব্যাক দাও দেখি, একজন। আচ্ছা ভাই, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি এখানে সাইনের 5টা মান থেকে কজের মান বা অন্যান্য মানগুলো যেভাবে বের করতে, তুমি কি বুঝতে পারছো সবাই? আচ্ছা সব যে বুঝে থাকবে, তুমি আমাকে একটা করে দেখাবে, হ্যাঁ? আচ্ছা লেখো দেখি, তুমি একটু, হ্যাঁ এটা এই হাতে রাখো। আচ্ছা ক্যামেরা যাতে দেখা যায়, সবাই যাতে বুঝতে পারে। তুমি এই পাশে যাও, ওই পাশে যাও। আচ্ছা তুমি এইখানে লেখো, এই জায়গায় লেখো দেখি tan 30 ডিগ্রি মানটা তুমি কিভাবে বের করবে, একটু দেখো দেখি। tan 30 ডিগ্রি, হ্যাঁ একটু বড় করে লেখো। আচ্ছা ওকে, সমান বা নিচেই লেখো, নিচে এখানে লেখো, হ্যাঁ এটা পিছে থেকে লেখো, সবাই যাতে দেখতে পারে। আচ্ছা tan 30 সমান লেখা যায়, তোমরা একটু খেয়াল করো দেখো ও কোনো ভুল করছে কিনা। সাইন 30 ভাগ cos 30, আচ্ছা ওকে গেল। তারপরে আচ্ছা সাইন 30 মান কত? হাফ, √3 ভাগ 2, √3 ভাগ 2, একটু দেখে নাও, দেখে নাও। √3 ভাগ 2, আচ্ছা 2 কাটা গেল, কি থাকে? √3। আচ্ছা রুটটা ভালো করে দাও, দেখা যাচ্ছে না। আচ্ছা একটু বুঝাও দেখি, তুমি একটু বুঝাও দেখি, পারো নাকি? হ্যাঁ একটু বুঝাও দেখি। tan 30 সমান লেখা যায় সাইন ভাগ কস। সাইন 30 মান হচ্ছে হাফ, কস 30 মান হচ্ছে √3 ভাগ 2, 2 কাটা গেলে 1 ভাগ √3 থাকে। 1 ভাগ √3 বুঝছেন বাবা? ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যদি প্রত্যেকটা বিষয় খুব বেশি মনোযোগ দিয়ে শিখি, আমার মনে হয় ক্লাসের পড়া ক্লাসই শেষ হবে, বাসায় পড়া লাগবে না, কি বলো তাই না? আমরা এমনভাবে আয়ত্ত করবো, এমনভাবে প্র্যাকটিস করব। যেমন আমি উদাহরণ হিসেবে একটা কথা বলি, হ্যাঁ একটু খেয়াল করে শুনবো সবাই। যে এর আগে শুনেছিলাম এক হুজুর ওয়াজ করেছিল, ঠিক আছে? এক হুজুর ওয়াজ করেছিল যে আপনি নামাজ যখন পড়বেন তখন মনে মনে ভাববেন যে আপনার যে নামাজটা পড়া হবে এরপর আপনার সুযোগ পাচ্ছেন না, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তাহলে একেবারে আল্লাহকে হাজির নাজির করে মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে সেইভাবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুরু করবেন, তাহলে আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হলেও হতে পারে। তো আমরা যদি প্রত্যেকটা স্টাডি এমনভাবে পড়বো যে আজকের এই আলোচনা থেকে আমি যা শিখবো আমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এমনকি আমার জীবনে পড়া লাগবে না, আমি সেইভাবে শিখবো।
এইটা কিন্তু এটার জন্য সাধনা করা লাগবে না, একটু চেষ্টা করলেই হবে। অবশ্যই তোমরা পারবে। খুব বেশি মনোযোগ দিয়ে আমি তাদের কথাই বলবো। অনেকে আমরা দেখেছি আমাদের ক্লাস বা প্রাইভেট বলে যেখানে যাই না কেন, বা যারা বাইরে পড়ে পড়তেছে, গল্প করতেছে, যে স্যার পড়াচ্ছে মজাও করতেছে। আচ্ছা বাবা, এতগুলো কি একবারে সম্ভব নাকি? তোমাকে আগে কি ব্রেনে ভালো করে বুঝতে হবে যে টিচার কি বোঝায়। সেটা যদি আয়ত্ত করতে পারো তাতে তোমার দুইটা সুবিধা হবে। একটা, তোমার পড়াটা আয়ত্ত হবে, তোমার পরীক্ষার রেজাল্টগুলো ভালো হবে, তোমার মন ভালো থাকবে, তোমার গার্ডিয়ানও খুশি থাকবে। আর যদি না বোঝো, পরীক্ষার খাতায় তুমি অটোমেটিক লিখতে পারবে না, রেজাল্ট তোমার খারাপ হবে। আচ্ছা বলতো, নকল করে কি ভালো রেজাল্ট হয় বাবা? নকলের মতো অর্ধেক ভুলই থাকে, কি বলো? কারণ নিজেও তাই জানে না কোনটা মান ভুল কোনটা মান সত্য, ঠিক না? আচ্ছা, যারা এটা একবার বুঝবে তার কি ভুলের কোনো সুযোগ আছে আর? তা যাই হোক, আমি মনে করি আজকের এই ক্লাসটা তোমাদের জন্য অবশ্যই উপকার আছে, এবং আমরা এই মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, তাদের কাছে বলতে চাই যে আমাদের প্রথমত এই সব শিক্ষার্থীর জন্য আমরা দোয়া চাই, তারা যেন আসন্ন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে তাদের বাবা মার মুখে হাসি ফোটাতে পারে। সেই সাথে আমাদের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, পরবর্তীতে যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।